অসমের শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের হাজার হাজার মানুষের জীবনে চরম অভিশাপ হয়ে দাঁড়িয়েছে অসম মালা প্রকল্পের কাজ এবং এই প্রকল্পের অধীনে আয়নাকাল থেকে আসিমগঞ্জ পর্যন্ত সড়ক আধুনিকীকরণের কাজ ধীর গতিতে চলায় রামকৃষ্ণনগর কেন্দ্রের রানীপুর অংশের বাসিন্দাদের দুর্ভোগ। অন্য অংশে কালভার্ট বা ব্রিজের কাজ শেষ হলেও নির্মাণকারী সংস্থা বিন্নি কনস্ট্রাকশনের চরম গাফিলতিতে আনিপুর বাজার থেকে তেমাথা পর্যন্ত জনবহুল অংশটি দীর্ঘদিন ধরে কেবল পাথর বিছিয়ে ফেলে রাখা হয়েছে। শ্রীভূমি জেলা সদরে যাতায়াতের মূল লাইফলাইন হওয়া সত্ত্বেও এই জনপথটি এখন মরণ ফাঁদে পরিণত। এক টানা রোদ থাকলে ওরা ধুলো বালিতে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে, আর এক পশলা বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত রূপ নেয়। ফলে এই রাস্তায় প্রতিদিন অটো, ই রিক্সা ও বাইক দুর্ঘটনার শিকার হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থী সহ হাজার হাজার নিত্যযাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা এই নরক যন্ত্রণায় ক্ষোভে ফুঁসছেন। অবিলম্বে এই সমস্যার সমাধানের জন্য জেলা প্রশাসন ও পূর্ত বিভাগের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। রামকৃষ্ণনগর থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনোজ মোহান্তি। দেখাবো। এক পশলা বৃষ্টি হলেই সড়ক যেন হয়ে যায় পুকুর, আর রোদ উঠলে ধুলোর ঝড়ে দমবন্ধ পরিস্থিতি। হাইলাকান্দি থেকে শ্রীভূমি জেলা সংযোগকারী মেগা প্রজেক্ট অসম মালার কাজ এখন আনিপুরবাসীর জন্য গলার কাটা। অভিযোগের তীর নির্মাণকারী সংস্থা বিন্নি কনস্ট্রাকশন এর দিকে। জনবহুল আনিপুর বাজার থেকে তেমাথা পর্যন্ত অংশে দীর্ঘদিন থেকে পাথর বিছিয়ে কাজ ফেলে রাখায় প্রতিদিন কিন্তু মরণ ফাঁদে পিছলে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ হাজারো যানবাহন। আমার পাশে রয়েছেন এক যানবাহন চালক, আমি ওনার কাছে যাব এবং ওনার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কেমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের? দাদা, অনেক সমস্যা হয়েছে। এখানে বৃষ্টি দিলে মানে এদিকে গাড়ি লইয়া যাবার কোনো মানে সুযোগ থাকে না। খুব বেশি খারাপ হয়েছে রাস্তাটা, মানে গাড়ি লইয়া এদিকে যাবার কোনো ইচ্ছা নাই। আর দেখুন দাদা, এখানে কয়টা স্কুল রয়েছে, আমরা আলিকরা ন্যাশনাল একাডেমি রয়েছে, আদর্শ রয়েছে, আর আনিপুরের ভিতরে আরো বেশি স্কুল রয়েছে। আর বেশি কথা হয়েছে দাদা, মানে ওই যে আনিপুরের ব্রিজ যেটা, এটা ভাঙ্গিয়ে আমরা একদম পুরা মানে একদম দুর্বল হয়ে গেছি। আমরা রামকৃষ্ণগর সব, আমরা সার্কুল অফিস রয়েছে, বিভিন্ন স্টেট ব্যাংক রয়েছে, আর রামকৃষ্ণগর তো আমরা সব অফিস আদালত সব কিছু যাইতে হইলে দাদা দলিবিলিয়া ঘুরিয়া যাওয়া সম্ভব হয় না। দলিবিলিয়া যাওয়া হইতে হইলে 1-1.5 ঘন্টা লাগি যায়। জাম, রাস্তা ছোট, দুই ভাগে গাড়ি ক্রস পাস দেয় না গাড়ি। কেমন দিকে এই রাস্তাটার অবস্থা এরকম? এটা দাদা 1 বছর হয়ে গেছে, পুরা 1 বছর উপরে হয়ে গেছে। 1 বছর, ও দাদা 1 বছর উপরে হয়ে গেছে রাস্তাটা। মানে বালা রাস্তা আসলো, এটা যেমনি কুড়িয়ার আছে, আজ 1 বছর হয়ে গেছে রাস্তাটা ওই রকম চলে দাদা। আর আমরা মানে গাড়ি চালানো খুব বেশি আমরা কষ্ট করি। আর বৃষ্টি দিলে আমরা এদিকে ছাত্রলী আইতে পারি না, আরেক গাড়ি চিতামারি বড়াইলে দাদা। উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতির মাঝে ঠিকাদারি সংস্থার এমন চরম গাফিলতি আর কতদিন মুখ বুজে সহ্য করবেন আনিপুরের মানুষ? যেখানে মেগা প্রজেক্টের কাজ দ্রুত শেষ হওয়ার কথা, সেখানে মাসের পর মাস জনজীবন বিপন্ন করে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন দেখার বিষয় যে ভুক্তভোগী এলাকার এই তীব্র ক্ষোভের পর জেলা প্রশাসন ও পূর্ত বিভাগ ঘুম থেকে জেগে উঠে এই খামখেয়ালি ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয় কিনা, নাকি এই নরক যন্ত্রণা নিয়েই চলতে হবে হাজার হাজার মানুষকে। নিউজ লাইভ বাংলার জন্য রামকৃষ্ণনগর থেকে ক্যামেরা সহযোগী শরীফ উদ্দিনের সাথে আমি মনোজ মোহান্তি।